ভালোবাসার ভাষা কি? এই যেমন গাড়ি চালাচ্ছি, গাড়িতে একটা অ্যাক্সেলারেটর আছে, একটা ব্রেক আছে, একটা কাজ থামানো, একটা কাজ চালানো, আগে বাড়ানো। তো দুনিয়াতে এরকম দুইটা ব্যাপার হচ্ছে, একটা হচ্ছে ভালোবাসা আর একটা হচ্ছে ভয়। দুইটাই খুব পাওয়ারফুল। একটা আপনাকে থামিয়ে দিবে ব্রেকের মতো, সেটা হচ্ছে ভয়, আর একটা হচ্ছে আপনাকে অনেক আগে বাড়িয়ে দিবে ভালোবাসা, অ্যাক্সেলারেট করবে আর কি আপনার জীবনে। তো ভালোবাসার ভাষা কি আসলে? আমরা যেমন বলি আমি তোমাকে ভালোবাসি, বা ইংরেজিতে বলে আই লাভ ইউ, বা অন্য ভাষায় অন্য কিছু বলে। তা আসলে কি ভালোবাসার ভাষা এইটাই, নাকি ভালোবাসার অন্য কোনো ভাষা আছে? তো যেমন আমি এখানে যেখানে কাজ করি, এখানে আমাদের বেশিরভাগ কলিগ আমেরিকান, ইংলিশে কথা বলি। কিছু কিছু কলিগ আছে স্প্যানিশ, মেক্সিকান, এবং অনেক ইন্ডিয়ান কলিগ আছে বিভিন্ন লেভেলে। সো যারা নর্মালি সাধারণ অ্যাসোসিয়েট বা ওয়ার্কার, তাদের বেশিরভাগ ইংলিশ জানে না, এবং তাদের সাথে কমিউনিকেশনটা খুব ট্রিকি বলতে এইভাবে যে আপনার কোনো কাজ যদি তাদেরকে বুঝাতে হয়, যেহেতু তারা ইংলিশ জানে না এবং আমি তামিল এবং কেরালা জানি না, তো আমাকে যেটা করতে হয়, আমাকে ফাইন্ড আউট করতে হয় তারা হিন্দি জানে কি না, এবং আমি অল্প অল্প হিন্দি জানি এবং তারা অল্প অল্প হিন্দি জানে, এবং অনেকে আছে হিন্দি জানেই না এবং ইংলিশও জানে না। তো এই ক্ষেত্রে যেটা করতে হয় আমাকে, আমাকে একটু হিন্দিতে আসতে হয় তাদেরকে ইংলিশ ছেড়ে, এবং তাদেরকেও তামিল ছেড়ে বা অন্য মালায়ালাম ছেড়ে কোনো রকমের ভাঙা ভাঙা হিন্দিতে আসতে হয়। তারপর আমাদের কমিউনিকেশনটা হয় যে হিন্দি তামিল, হিন্দি ইংলিশ মিক্সড একটা, এবং বডি ল্যাঙ্গুয়েজ ওই মিক্সড একটা ভাষা, যেটা দিয়ে আমি তাদেরকে বুঝাতে পারি এই কাজটা করা দরকার, এবং তারা আমাকে বুঝাতে পারে বা বলতে পারে ওকে যে আমি বুঝতে পারছি এই কাজটা করা দরকার। তো এখানে একটা মিডল গ্রাউন্ডে আমাদের আসতে হয় জিনিসটা কমিউনিকেশন ভালো করার জন্য, বোঝানোর জন্য যে আসলে আমি যা বলতে চাচ্ছি সে কি বুঝতে পেরেছে কিনা, বা সে যেটা বোঝাতে চাচ্ছে আমাকে আমি বুঝতে পারছি কিনা। তো সম্পর্কের ক্ষেত্রেও এই মিডল গ্রাউন্ডের যে একটা ব্যাপার আছে, ওইটাই হচ্ছে ভাষা। দেখা যায় আমি আমার বাবাকে মাকে একভাবে ভালোবাসি বোঝাচ্ছি, তারা আমাকে আরেকভাবে বোঝাচ্ছেন, তারা আমাকে ভালোবাসেন, কিন্তু তারা আমাকে আমার মতো করে বোঝাচ্ছেন না, অথবা আমি তাদেরকে তাদের মতো করে বোঝাচ্ছি না, মানে আমরা একটা মিডল গ্রাউন্ডে আসছি না। ওয়াইফ হাজব্যান্ডের ক্ষেত্রেও তাই হয়, ভাই বোনের ক্ষেত্রেও তাই হয়। তো আমরা প্রত্যেকেই নিজের মতো করে আরেকজনের ভালোবাসাটাকে ডিফাইন করতে চেষ্টা করি বা বোঝাতে চেষ্টা করি, অথচ তার বোঝার ভাষাটা হয়তো ডিফারেন্ট, তার অনুভূতিটা হয়তো ডিফারেন্ট। হয়তো আপনার মা অসুস্থ, আপনি তাকে অনেক ভালোবাসেন, আপনি তার সব চিকিৎসার ব্যবস্থা করলেন, কিন্তু হয়তো সেই মুহূর্তে সে এইটার চেয়ে অন্যভাবে ভালোবাসার বহিঃপ্রকাশটা চাচ্ছে আপনার কাছে। হয়তো সে চাচ্ছে আমার পাশে এসে আপনি বসবেন, একটু মাথায় হাত বুলিয়ে দিবেন, বা আপনি যখন নতুন বিয়ে করছেন, আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ হয়তো যেভাবে আপনার ভালোবাসার ভাষাটা শুনতে চাচ্ছে, আপনি হয়তো অন্য ভাষায় তাকে বোঝাচ্ছেন। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস যে কোনো রিলেশনশিপে। এটা ওয়ার্ক, এডুকেশন, রিলেশন, এবং আপনাদের রিলিজিয়নের ক্ষেত্রেও ঠিক আছে। আপনি হয়তো বলছেন আমার এইটা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, আল্লাহ কি আমারে ভালোবাসে না, অথচ আপনি দেখা যাচ্ছে বুক ভরে অক্সিজেন নিচ্ছেন, আপনি হাঁটছেন, আপনি দৌড়াচ্ছেন, আপনি খেতে পারছেন, আপনি এই মুহূর্তে হসপিটালে না। আল্লাহ আপনাকে অন্যভাবে ভালোবেসে যাচ্ছেন অবশ্যই প্রত্যেক সময়, কিন্তু আপনি হয়তো বুঝতে পারছেন না। তো ভালোবাসার ভাষা
শুধু ওই মুখে বলার যে ভাষা ওইটা না। কারণ আপনি যদি দেখেন এই অনেক দেশের মানুষ আমেরিকান বাংলাদেশে একদম অজপাড়াগায় যে বিয়ে করছে, সে তো ইংলিশ জানে না। সো তাদের ভালোবাসার ভাষা কি? সো বা অন্য এখানে যেমন দেখি অন্য দেশের মানুষ, মানে দুই দেশের মানুষ, ভাষা আলাদা, কালচার আলাদা, কিন্তু তারা সংসার করে যাচ্ছে। তাদের ইংলিশে এখনই মানে এখন কমিউনিকেশনে এখনও ভাষাগত যে দুর্বলতা রয়ে গেছে, কিন্তু তাদের সংসার চালানোতে কোনো অসুবিধা হচ্ছে না। তার মানে তারা ওই ভালোবাসার ভাষাটা বুঝতে পেরেছে। বা আপনি যদি ওই যে ফুটবল খেলে যারা, আপনি এক দেশের প্লেয়ার আরেক দেশের প্লেয়ার, দুই দেশের প্লেয়ার যখন একসাথে এক টিমে খেলছে, তাদের ভাষা আলাদা, কিন্তু তারা ওই ফুটবলের ভাষাটা জানে। তারা জানে বা বোঝার চেষ্টা করে বা প্র্যাকটিস করে অনেক মেইন ম্যাচের আগে, যাতে দুইজন দুইজনের ভাষাটা বুঝতে পারে। তো রিলেশনে আমরা প্র্যাকটিসটা করি না। আমরা মনে করি বাই ডিফল্ট যেটা আছে সেটাই, আমি যেটা করে যাচ্ছি সেটাই রাইট। কিন্তু আমার রাইটের মধ্যেও যে রং লুকানো থাকতে পারে, ওই নিজেকে আমরা প্রশ্নটা করি না প্রত্যেক দিন, যে ওয়াই বা হাউ আমি এটা করছি, এটা ঠিক করছি কি না। তো অযথা বক বক ড্রাইভিংয়ের মাঝখানে জুম্মার দিন। তো ওইটাই, যেমন আমার বাবার সাথে বা আমাদের টিপিক্যালি বাবার সাথে ছেলেদের একটা দূরত্ব থাকে, একটা গ্যাপ তৈরি হয়, বা যত আস্তে আস্তে বড় হতে থাকি সময়ের সাথে সাথে একটা গ্যাপ তৈরি হয়ে যায়। কারণ ওই ভালোবাসার ভাষা আমরা ধরতে পারি না। আর মানুষের সাধারণত আমাদের প্রত্যেকের একটা কমন প্রবলেম হচ্ছে, আমরা প্রথম দেখাতেই বা প্রথম কিছুতে একটা ধারণা নিয়ে নিই, জাজ করে ফেলি। যেমন ওকে, এই বাড়ি তো দেখতে সুন্দর, তার মানে এরা সুখে আছে, আপনি একটা রিপোর্ট দিয়ে দিলেন। অথচ এই বাড়ি হয়তো তাদের ভেতরে ফাউন্ডেশনের প্রবলেম আছে অনেক, বা পানির প্রবলেম আছে। তো প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আমরা ওই যে কোনো রিলেশনে মনে করি না আমি তো আমার বাবার সাথে ঠিকই আছি, আমি আমার বউর সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, বন্ধুর সাথে ঠিকই আছি। কিন্তু ওই বাড়ির উঠান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নিই, অথচ আমাদের উঠান পার হয়ে আরও ভেতরে যে তাদের মনের ভেতরে কি চলে সেটা জানার চেষ্টা করা, একটা কাস্টমাইজ রিলেশনশিপ। মানে আপনি ভালোবাসেন সবাইকে, কিন্তু ওই আমি তোমাকে ভালোবাসি এটা বাবাকে যেভাবে শো করবেন, মাকে একইভাবে শো করবেন না, কারণ প্রত্যেকটা মানুষ আলাদা। সো এটা টেইলর মেডের মতো, মানে আপনি একই কাপড়, একই আপনার ফ্রেন্ড অথবা ভাই, কিন্তু দুইজনের জন্য দুইভাবে বানাতে হচ্ছে টেইলরকে, কাস্টম মেড। সো প্রত্যেকটা মুহূর্তে আপনার ভালোবাসাকে কাস্টমাইজ করতে হবে, টেইলর মেড করতে হবে ওই আপনার বিপরীতের মানুষটার জন্য। এবং আপনি আরেকজনের জীবনে কি ভ্যালু ক্রিয়েট করতে চান সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। যে আপনি কারো সামনে জীবনে আপনি যদি যান, আপনি কি তার কোনো লাভ, মানে তার কোনো লাভ হচ্ছে নাকি কোনো ক্ষতি হচ্ছে, না কিছুই হচ্ছে না, কিছুই হচ্ছে না মানে ক্ষতি হচ্ছে। তো প্রত্যেকটা মুহূর্তে নিজেকে প্রশ্ন করা এবং নিজের বেস্টটা ট্রাই করা, কারণ আল্লাহ আপনাকে যে সময় দিয়েছে দুনিয়াতে, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা রিলেশন, প্রত্যেকটা মানুষের সাথে আপনার কথাবার্তা, চালচলন, আপনার ক্ষমতার অপব্যবহার অথবা আপনার দুর্বলতার অপব্যবহার আপনি কিভাবে করছেন সেগুলো নিয়ে প্রশ্ন করা হবে। সো ব্যবহার করতে হবে এবং ধৈর্য, সহনশীলতা, জাস্ট এই ভালোবাসার ব্যাপারটা হচ্ছে, আপনি একটা পুকুর ভরবেন, আপনি মাটি ফেললেন, প্রথমে এক টুকরি বা চাঙ্গারি বা বাকেট, হোয়াট এভার আপনারা যেটাই বলেন, আপনি ফেললেন, কোনো কিছু দেখবেন না। আপনি ফেললেন দ্বিতীয়বার, কোনো কিছু দেখবেন না। আপনি প্রথম দিন মাটি ফেলেই যাচ্ছেন, বালু ফেলেই যাচ্ছেন, কিন্তু পুকুর ভরছে না। অথচ আপনি যদি টানা 2-3 দিন ফেলতেই থাকেন, একটা সময় দেখবেন আপনার ওই পুকুর ভরে গেছে। আবার অথবা আপনি যদি জিমে যাওয়া শুরু করেন, আজকে আপনি অনেক ব্যায়াম করলেন কিন্তু আপনার বডিতে কোনো চেঞ্জ দেখবেন না, অথচ পরের দিন গেলেন, 1 সপ্তাহ গেলেন, 2 সপ্তাহ গেলেন, 1 মাস গেলেন, আপনি কোনো চেঞ্জ দেখবেন না। কিন্তু আপনি 1 বছর পর আপনি দেখবেন যে না, 1 বছর পরের ছবি যদি আপনি কম্পেয়ার করে দেখেন, আপনি দেখবেন যে
আপনার শরীরে অনেক পরিবর্তন এসেছে। তো আপনি যাকে ভালোবাসেন, আপনার ফ্যামিলি, বন্ধু বা কাজ যাই হোক, ওটা ওই একদিনে হবে না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এবং আপনাকে করেই যেতে হবে, করেই যেতে হবে, করেই যেতে হবে, সময় দিতে হবে। একটা সময় যে আর মানে কাউকে বলতে হবে না যে আই লাভ ইউ বা আমি তোমাকে ভালোবাসি। তারা নিজে নিজেই বুঝে যাবে যে আসলে আপনি ভালোবাসেন। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আর সম্পর্কের ব্যাপারটা হচ্ছে এই রাস্তার মতো, মানে আপনি প্রতিদিন একই জায়গা দিয়ে যাচ্ছেন, একইভাবে ড্রাইভ করে যাচ্ছেন, কিন্তু রাস্তায় যখন কোনো প্রবলেম আসে, লাইক কনস্ট্রাকশন ওয়ার্ক চলে, আপনি কিন্তু ডিফারেন্টভাবে ড্রাইভ করেন ঠিক একই রাস্তায়। তো সম্পর্কের ক্ষেত্রেও মানুষের আমাদের প্রত্যেকদিন চলার পথে সবসময় একভাবে চললে হবে না। ডিফারেন্ট সিচুয়েশন উইথ দ্য সেম পিপল, আমাদের অ্যাটিটিউড, এক্সপ্রেশন, ওয়ার্ড সিলেকশন ডিফারেন্ট হতে হবে, আদারওয়াইজ অ্যাক্সিডেন্ট হবেই। সো আমরা কে চাই অ্যাক্সিডেন্ট হোক? বা আপনি যদি চান অ্যাক্সিডেন্ট হোক, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট কেস। এটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে এই যে ডিভাইন উইজডমের কাছে। মানে আপনি উঠতে চাইলেই কিন্তু আপনার ওরা হবে না। ওকে, এই মসজিদে আসছিলাম জুম্মা পড়তে, কিন্তু একটা টেক্সট পেলাম যে আরেকটা মসজিদ, একটা জানাজা আছে, সো এখন ওই মসজিদে যাচ্ছে জুম্মা পড়তে। জানাজা একটা স্পেশাল সোয়াব, একটু বেশি সোয়াব পাওয়া যাবে জুম্মার দিনে। সো যেটা আবার বলছিলাম, এই একই রাস্তা, একই গন্তব্য, একই সব কিছু, একই গাড়ি, কিন্তু যখন রাস্তার মধ্যে কোনো কনস্ট্রাকশন হয় বা অন্য কিছু হয়, আমরা ড্রাইভিং যেমন ডিফারেন্টভাবে করি, প্রত্যেকটা রিলেশন, কাজ, সব কিছুতে আর একটা সেকেন্ড অ্যাপ্রোচ, থার্ড অ্যাপ্রোচ, ফোর্থ অ্যাপ্রোচ, ফিফথ অ্যাপ্রোচ। যত আপনার অ্যাপ্রোচ বেশি রাখতে পারবেন, তার মানে আপনি তত ভালো চেষ্টা করছেন, আপনি তত ভালো মানুষ। হ্যাঁ, এই অ্যাপ্রোচে যদি কাজ না হয়, অপোজিট সাইডের মানুষ যদি বুঝতে না পারে, তারপরেও এত চেষ্টার পরেও, দেন আপনি বলতে পারবেন যে না, আমি চেষ্টা করেছি, আমার বেস্ট আমি দিয়েছি, কিন্তু ওই প্রথম অ্যাটেম্পটেই হইল না, এবং আপনি বলে দিলেন যে না, আমি তো ট্রাই করছি আমার ভালোবাসা বোঝানোর জন্য, কাজ বোঝানোর জন্য, রিলেশনশিপের ইন্টেন্সিটি, মর্যাদা, গুরুত্ব বোঝানোর জন্য, তাহলে তো আর ওটা হইল না। দিতে যেতে হয় বোঝানোর জন্য এবং সুন্দরভাবে সমাধা করার জন্য। প্রত্যেকটা সম্পর্কে একইভাবে একটা মিডল গ্রাউন্ডে আসতে হবে, ইগো ছেড়ে দুইজনকে বোঝার চেষ্টা করতে হবে। যে কোনো রিলেশনে, বাবা মা, ভাই বোন, বউ, বাচ্চা, প্রত্যেকের ক্ষেত্রে, যে ও কিভাবে জিনিসটা চাচ্ছে। রেস্টুরেন্টে খেতে গেলে যেমন এখানে বলে যে আপনি ঝালের পরিমাণ কত চান, 1 to 5। রান্নার সময় যে অর্ডার নেয়, সে জিজ্ঞেস করে যে ঝালটা কি পরিমাণ চান, 1 to 5। তখন আমরা যেমন আমি বলি 1 to 5, 10 দেন, গিভ মি 10। অথবা আরেকজন বলে ওকে গিভ মি 2। তো তখন সে ওই শেফটা ওইভাবে রান্না করে যাতে আপনি খেতে পারেন, মজা লাগে। সো ওই রিলেশনশিপের ক্ষেত্রে আমাদের বুঝতে চেষ্টা হবে 1 to 10 স্কেল বা একটা মিডল গ্রাউন্ড, যে আপনি জানতে চাচ্ছেন তার ব্যাপারে, বা সে আপনাকে জানাতে চাচ্ছে, আপনি জানতে চাচ্ছেন কি না, বুঝতে চাচ্ছেন কি না। এই জিনিসগুলো কোয়েশ্চেন করো এভরিডে নিজেকে, টু বি এ বেটার ভার্সন অফ ইয়োর সেলফ অন দ্য নেক্সট ডে। Here's the second mosque. Jam packed, কোনো পার্কিং নেই, জ্যাম প্যাকড, কোনো পার্কিং নাই। ইউজুয়ালি অনেক জায়গা থাকে, তার মানে কমিউনিটির কোনো ফেমাস, মানে ভালো মানুষ কেউ হয়তো মারা গেছে। মে আল্লাহ make it easy on him. Let's park somewhere else. وإنا إليه راجعون. We're going back to Allah.
And we say, O blessed soul, irji'i, go back to Allah. তো জানাজাতে মুসলিমদের পাশাপাশি খ্রিস্টান, ইহুদি অনেক ধরনের লোক দেখলাম, অনেক বয়সের লোক দেখলাম। তার মানে উনি ওনার এই 52 বছরের জীবনে অনেক ইম্প্যাক্ট ফেলেছে, ভালোবাসার ইম্প্যাক্ট। সো এই জন্য এরকম ওয়ার্কিং ডেতে এত মানুষ এবং বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে শ্রেণী পেশার মানুষকে আমি দেখলাম। সো যেটা বলছিলাম ইম্প্যাক্টের ব্যাপার। সো আপনি তো উনি ওনার ভালোবাসার ভাষা দিয়ে সবার মধ্যে যেতে পেরেছিলেন। আজকের জানাজা সেটাই প্রমাণ করলো। আর আরেকটা জিনিসে যদি আমরা একটু ফোকাস থাকতে পারি, আজকে যেটা মানে রিয়েলাইজেশন আসলো আমার, ধরেন আপনার সামনে যে মানুষটা আছে, আপনার বউ, বাচ্চা, বস, কর্মচারী, রাস্তার ভিখারি, যেই হোক, তো আপনার সামনে এই মুহূর্তে যে মানুষটা আছে, আপনি যদি আজকে রাত্রে মারা যান, আপনার ব্যাপারে তার ধারণা কি হবে? আপনার ব্যাপারে যদি তার ধারণা ভালো থাকে, তার মানে ইউ ডিড দ্য রাইট জব। আর আপনার ব্যাপারে তার ধারণা যদি খারাপ থাকে, দেন আপনার খবর আছে। তো নেক্সট পারসন, দ্য পারসন ইন ফ্রন্ট অফ ইউ, তার সাথে আপনার শেষ কমিউনিকেশনের ভাইবটা কেমন ছিল বা আছে আজকে পর্যন্ত? তো আপনার বউ, বাচ্চা, বাবা, মা, হুএভার, তার সাথে আপনার প্রত্যেক দিনের শেষ কমিউনিকেশনের এন্ডিংটা কেমন আছে এটার ব্যাপারে যদি ফোকাস থাকেন, বা আজকে যদি কমিউনিকেশনের এন্ডিংটা খারাপ হয়ে থাকে, কালকে যদি বেঁচে থাকেন, ফিক্স ইট। আর কালকে বেঁচে না থাকলে তো আল্লাহ বুঝবে আপনি রাত্রে রিয়েলাইজ করছেন। আর যদি রিয়েলাইজই না করে থাকেন, তাহলে প্রবলেম। আর অনেক সময় এমন হয় না, আপনি কোথাও বেড়াতে গেছেন, আপনার কোনো রিলেটিভের বাসায়, আপনার খিদা লাগছে অনেক, কিন্তু তাকে আপনাকে জিজ্ঞেস করলো, কিরে খাবি, খাওয়ার টাইম আইসোস, খিদা লাগছে? আপনার ক্ষুধা আছে, কিন্তু আপনি বললেন না না খিদা লাগে নাই, খামো না। কিন্তু আপনাকে আপনার খালা আরো 2-3 বার জিজ্ঞেস করলো, কিরে খাবি নাকি, খাবি, খা কিছু, একটু খা। তখন আপনি বলেন আচ্ছা দেন, একটু দেন। তো আপনাকে কিন্তু ওনার অনেকবার 2-3 বার প্রশ্ন করতে হয়েছে, তখন আপনি বলেছেন যে হ্যাঁ খিদা লাগছে। অথবা আমাদের সাথে অনেক সময় আমার ফ্রেন্ডের সাথে বা যে কোনো সময় ঝগড়া টগড়া হলে আমরা বলি না, কিরে কষ্ট পাইছস আমার কথায়? কি বলে, না 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 কোনো কষ্ট হবে না, ইটস ওকে, ঠিক আছে মামা, ব্যাপার না। কিন্তু আপনি যদি আরো 2-3 বার প্রশ্ন করেন, তখন বলে না যে হ্যাঁ তোর ওই কথাটা আমার ভাল লাগে নাই। তো ওই ভালোবাসার ব্যাপারটাও কিন্তু এরকম, আপনার মা হয়তো আপনাকে বলতেছে হ্যাঁ বাবা ভালোবাসি, কিন্তু আপনি ডিগ ইট ডাউন, আপনারও ভেতরে যান, হয়তো আপনার কোনো কারণে সে কষ্ট পাচ্ছে, আপনি কখনো হয়তো জানতেই চান না, এই জন্য উনি বলেও নেই বা বুঝায়ও নেই, ঠিক না? বা অনেক সময় গর্ত করি না পানি খোঁজার জন্য, 1 ফুট, 2 ফুট, 3 ফুট, হয়তো আপনাকে 6 ফুট যেতে হবে পানি দেখার জন্য, ঠিক না? তো এইরকম আর কি ব্যাপারটা। Go deep, try few more time, to get the best result or the real result. So আপনার ওয়াইফ বা হাজব্যান্ড, আপনি হয়তো যুগ ধরে একসাথে থেকেই যাচ্ছেন, কিন্তু আপনার ওই যে ডিপে যাচ্ছেন না, হয়তো জিজ্ঞেস করছেন না যে আসলেই কি আমাকে ভালোবাসো, বা আসলেই কি তুমি আমার উপরে কোনো কারণে রেগে আছো বা কষ্ট পেয়েছো। আমরা অনেক সময় এটাকে মানে আমাদের পুরুষত্বের হানি মনে করতে পারি। অনেক মহিলা তাদের মহিলাত্ব, হোয়াট এভার ইউ কল ইট, মনে করতে পারেন, ইগো চলে আসে। বাট ইফ ইউ রিয়েলি অ্যাস্ক, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু নো, দেন ইউ আর এ গুড হিউম্যান বিইং, রিয়েল যে কোনো রিয়েল রিলেশন, রিয়েল ফিল, রিয়েল টেস্ট। অনেক ওয়াইফ হাজব্যান্ড আছে, তারা তাদের চোখের দিকে রিয়েল লুকস তাকায় থাকতে পারবে না। মেবি দেয়ার স্পেন্ডিং দেয়ার টাইম টুগেদার, সংসার করতে হচ্ছে, করে যাচ্ছে, যুগের পর যুগ চলে যাচ্ছে, আসছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, বাচ্চা,
হচ্ছে, চলে যাচ্ছে। ভাই বোনের মধ্যেও সবার, মানে আমার ক্ষেত্রেও জিজ্ঞেস করা যে আমি আমার ভাই বা বোনকে কতটুকু জানি, বা আপনি আপনার বোনকে, আপনি আপনার ভাইকে কতটুকু জানেন। লাইক আল্লাহ আপনাকে পাঠাইছে একটা সার্টেন টাইমের জন্য, কারো 6 মাস, কারো 60 বছর, কারো 100 বছর, কারো 100 দিন। ওই সময় আপনি আপনার বেস্ট ট্রাই করেছেন কিনা অ্যাকর্ডিং টু দ্য আল্লাহর স্ট্যান্ডার্ড, নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো শেখানো পদ্ধতি, এগুলোই। ইউ ডু ইউর পার্ট। আরেকজন কি করতেছে ওইটা আপনার কনসার্ন, বাট ওইটা নিয়ে আপনার হেডেক করার কিছু নাই। আপনাকে আপনার পার্টের জন্য, আমাকে আমার পার্টের জন্য প্রশ্ন করা হবে, বাস ওইটুক পার পায়ে গেলেই শান্তি। আর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে শব্দ নির্বাচন। প্রত্যেকদিন আমাদের ভালো লাগা এবং মন্দ লাগা প্রকাশ করার ক্ষেত্রে, ধরেন আপনার এই জায়গাটাকে যদি আপনার শব্দের ভান্ডার বা ভাষার ভান্ডার বলে থাকি, আপনি বিভিন্নভাবে আপনার এই ভাষার ভান্ডার ব্যবহার করতে পারেন। আপনি এখান থেকে আপনার ভাষা নিতে পারেন, ওখান থেকে আপনার ভাষা নিতে পারেন, অথবা আপনি একটু দেরি করে সবচেয়ে সুন্দর ভাষাটা ব্যবহার করতে পারেন আপনার ভালো লাগা এবং মন্দ লাগা প্রকাশ করার ক্ষেত্রে, আপনার কাছের মানুষদের সাথে অথবা দূরের মানুষদের সাথে। যে আপনার ভাষার এই ভান্ডার থেকে আপনি কোন শব্দটা দিয়ে আপনার ভাষা প্রকাশ করছেন। তো এই জন্য কোনো কিছু বলার আগে সময় নিয়ে রাইট ভাষাটা পিক করা খুব জরুরি। যে আপনি কি এই ভাষাটা ব্যবহার করছেন, নাকি এই ভাষাটা ব্যবহার করছেন, নাকি এই ভাষাটা ব্যবহার করছেন। এবং এটা প্রত্যেক দিনের একটা কন্টিনিউয়াস প্রসেস। আমি আমার ক্ষেত্রে খারাপ ভাষা ব্যবহার করে ফেলছি ভুলে, কিন্তু কালকে আপনি কি ট্রাই করছেন কিনা যে এই ভাষাটা ব্যবহার না করে ওই ভাষাটা ব্যবহার করতে। ধন্যবাদ।